তিন দিন ধরে জলের আকাল সাগরভাঙ্গা গ্রামে। এই গরমে নাজেহাল গ্রামের মানুষজন। অভিযোগ, জল চেয়েও মিলছে না পানীয় জল। এইভাবে কি আর চলা যায়? প্রশ্ন গ্রামবাসীদের। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, খুব শীঘ্রই যেন এই সমস্যাটা সমাধান করা হয়, কারণ জল না হলে এই গরমে ভীষণ কষ্ট, গ্রামের প্রত্যেকটা মানুষ খুবই কষ্ট পাচ্ছে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা শীঘ্রই একটা সমাধানে আসুন। কদিন 4 দিন প্রায় হ্যাঁ, প্রায় 4 দিন মতো জল নেই, জলের সমস্যাটা সমাধান করুন। আপনার নাম? জলের অভাবে প্রতিদিনের কাজ করা যাচ্ছে না। কি করছে দুর্গাপুর নগর নিগম? ট্যাঙ্কি কেন পাঠায়নি? প্রশ্ন গ্রামবাসীদের। পরিস্থিতি এমন যে জল কিনে খেতে হচ্ছে গ্রামবাসীদের। হ্যাঁ, ডিএমসি লাইনে যে কোনো পাইপ লাইনেরই কাজ হোক, 4 দিন ধরে কোনো রিপেয়ারিং কাজ হয় না। আমি ডিপিএলে একজন কর্মী ছিলাম, ওয়াটারওয়ার্কসে। আমি জানি যে একটা লাইনে কাজ করতে হলে কদিন সময় লাগে। 4 দিন 4 রাত 24 ঘন্টা করে যোগ করলে 96 ঘন্টা হয়ে যায়, তার মধ্যে জল সাপ্লাই হলো না। আমরা কীভাবে জলের ব্যবস্থা করব? ট্যাঙ্কারও আসছে না? ট্যাঙ্কার পর্যন্ত জলের নাই, জলের কোনো ট্যাঙ্কার নেই, জলের কোনো ব্যবস্থা নেই, নির্বিকার। কিন্তু ওরা যে বলছে ট্যাঙ্কার পাঠাচ্ছি, ট্যাঙ্কার পরে কতটুকু জলে হয়? ডিএমসি চুপচাপ বসে আছে, নির্বিকার। কোনো ট্যাঙ্কার কোথাও দেখতে পাচ্ছেন? ট্যাঙ্কার কোথাও দেখতে পাচ্ছেন কি? কোনো জায়গায় ট্যাঙ্কার আসেনি, জলের ট্যাঙ্কার আসেনি। আর দিন ধরে কাজের কোনো প্রয়োজন ইয়েতে 96 ঘন্টা ধরে রিপেয়ারিং কাজ চলছে। এটা হতে পারে কোনো দিন? পুরো একটা অব্যবস্থা নাকি এটা? ডিএমসি কী ব্যবস্থা? এটা পুরো একটা অব্যবস্থা চলছে। অব্যবস্থা না, 4 দিন ধরে খাবার জল নেই, গরমের দিন। জলের এক নাম যখন জীবন, অভিযোগ তখন জলের ট্যাঙ্কি পাঠিয়ে দিয়েই দায় সেরেছে দুর্গাপুর নগর নিগম। অভিযোগ বিজেপির। অভিযোগ, কোথাও কোথাও পৌঁছায়নি দুর্গাপুর নগর নিগমের জলের ট্যাঙ্কার। ব্যর্থতার দায় দুর্গাপুর নগর নিগমের। অভিযোগ বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। পানীয় জলের সমস্যা দুর্গাপুরে সার্বিকভাবে তৈরি হয়েছে। 100 যে লাইনগুলো, সেই লাইনগুলো বিভিন্ন জায়গায় জোড়া হয়নি। আর সাগরভাঙ্গা আমাদের যে ট্যাঙ্ক বিডিও অফিস মোড়ের কাছে যে জলের ট্যাঙ্ক, তার আশু সংস্কার প্রয়োজন আছে। এবং ওখান থেকে যে ডিস্ট্রিবিউশন লাইন আপ টু সুকুমারনগর পর্যন্ত, শ্রমিকনগর শামস পর্যন্ত, এই 3টে লাইনের কানেকশন করা, বিভিন্ন জায়গায় কানেকশনগুলো না হয়ে আটকে পড়ে আছে। লাইন লেইং করা হয়েছে, প্রপার লাইনটাকে জোড়া হয়নি, যার ফলে ঠিক মতন জল যাচ্ছে না, জলের প্রেসার থাকছে না। আবার কাজ করছি বলে 2 দিন 3 দিন করে জল বন্ধ করে দেওয়া হয়েছে। জোনাল সেন্টার, সাগরভাঙ্গা কলোনি, সাগরভাঙ্গা গ্রাম, প্রত্যেকটা মানুষ আজ 72 ঘন্টা ধরে জল পাচ্ছেন না। এর দায় নগর নিগমকেই নিতে হবে। নগর নিগমের কমিশনার কি করছেন, নগর নিগমকে দায়বদ্ধতা প্রমাণ দিতে হবে এবং জল মানুষকে দিতে হবে। দুর্গাপুর নগর নিগমের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক নয়, খুব তাড়াতাড়ি সমস্যা সমাধানের চেষ্টা চলছে। মন্তব্য দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহার। যত তাড়াতাড়ি সম্ভব, আমরাও লেগে আছি এটার পেছনে, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আমরা চেষ্টায় আছি। বিরোধীদের অভিযোগ, গোটা দুর্গাপুর জুড়ে জলের একটা সংকট রয়েছে, গরমকালে যা মারাত্মক আকার নেয়, অথচ সাধারণ মানুষজন নাজেহাল হলেও হুঁশ থাকে না দুর্গাপুর নগর নিগমের। এমনটাই অভিযোগ বিরোধীদের। এখন দেখার টানা এই জলসংকট থেকে কিভাবে বেরিয়ে আসে সাগরভাঙ্গা গ্রামের মানুষজন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।